এবার আমরা আমাদের ক্লাস শুরু করছি। স্টুডেন্টস অফ ক্লাস 10, নাও লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। আজকে আমরা যে বিষয়টা আমরা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রিজ। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা একটা দিক, কারণ আমরা বাংলাতেও যেমন বলি যে লোকটা চালাক, আবার বলি লোকটা আরো চালাক, ও সবচেয়ে বেশি চালাক। এই যে তিন রকম বললাম, এটা নর্মাল একটা হচ্ছে লোকটা চালাক, দ্য ম্যান ইজ ক্লেভার। এই লোকটা অমলবাবুর চাইতে আরো বেশি চালাক। এটা আর একটা চেঞ্জ হলো। আবার বলতে পারি আমাদের পাড়ায় যে কজন লোক আছে তার মধ্যে ওই অমলবাবু কিন্তু সবচেয়ে বেশি চালাক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তিন রকম হলো। প্রথমে একটা বললাম চালাক, তারপরে বললাম আরো বেশি চালাক, তারপরে বললাম সবচেয়ে বেশি চালাক। এটাকে বলা হয় ডিগ্রি। DEGRW, ডিগ্রি মানে কোয়ালিটি, একটা তুল্য মূল্য বিচার হয়। আমরা বাংলায় আগে বলে দিচ্ছি, তারপর ইংলিশে আমি আসছি ব্যাপারটা বোঝার জন্যে। প্লিজ গিভ অ্যাটেনশন টু হোয়াট আই সে। আমি যা বলছি সেটাকে আগে কান দাও। আর তোমরা খাতা রেডি রাখো, খাতা এবং পেন। তোমার খাতা এবং পেনটাকে রেডি রাখো, দাও কিছু কথা লিখতে হবে। খাতা এবং পেনটাকে রেডি রাখো, ঠিক আছে? তাহলে আমরা আমাদের আজকের বিষয়টা তুমি খাতায় লিখে নাও। আজকের বিষয়টা হচ্ছে, লেখো ইন্টারচেঞ্জ, লেখো ইন্টারচেঞ্জ অফ প্লিজ প্লিজ তোমরা খাতায় লেখো। স্টুডেন্টসরা তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, আমাদের সময় তো হাতে কম, সময়টা হাতে কম। স্টুডেন্টসরা তাড়াতাড়ি বসো। শিবপুর SSP বিদ্যালয়কে আমি বলছি, তোমরা স্টুডেন্টসরা তাড়াতাড়ি টেক ইউর সিটস। আমরা আজকে চেষ্টা করছি, তিনটে ডিগ্রি আছে, একটা পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি, এই তিন রকম রয়েছে। এখন আমাদের এই ছোট্ট ক্লাসে কতটা কি হবে আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি। এবং প্লিজ তোমরা একটু বুঝে নাও, আবারও বোঝো, এই যে ডিগ্রি চেঞ্জ, এই ডিগ্রি মানে কিন্তু ওই ফারেনহাইট বা সেন্টিগ্রেড এসব ডিগ্রি নয়। এই ডিগ্রি মানে হচ্ছে তোমার কোয়ালিটি। কথাটা বোঝাচ্ছ কিনা? একটা কম্প্যারিজন, যেমন ওই যে বললাম লোকটা লম্বা, অমল লম্বা, তারপরে বললাম অমলের চেয়ে শ্যামল আরো লম্বা, এবারে বললাম ক্লাসরুমে যে কজন ছেলে আছে তার মধ্যে শ্যামল সবচেয়ে বেশি লম্বা বা অমল সবচেয়ে বেশি লম্বা। এই যে তিন রকম বললাম, এইটাকেই বলা হয় ডিগ্রি চেঞ্জ। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়টা প্লিজ তোমরা খাতায় নোট ডাউন করো। ইন্টারচেঞ্জ, লেখো ইন্টারচেঞ্জ, INTERCHANGE, ইন্টারচেঞ্জ অফ, হচ্ছে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি অফ কম্প্যারিজন, ডিগ্রি অফ কম্প্যারিজন, ডিগ্রি অফ কম্প্যারিজন, COMPARISON, ডিগ্রি অফ কম্প্যারিজন, এটা আজকের আমাদের বিষয়। আমরা লেখো ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লেখো ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেয়ার আর থ্রি টাইপস, থ্রি টাইপস অফ ডিগ্রি, থ্রি টাইপস অফ ডিগ্রি, তিনটে রকমের আছে, হচ্ছে থ্রি টাইপস অফ ডিগ্রি। লেখো নাম্বার ওয়ান পজিটিভ ডিগ্রি, PO, নাম্বার ওয়ান লেখো POSITIVE, পজিটিভ ডিগ্রি। আচ্ছা, নাম্বার বি লেখো বা নাম্বার টু লেখো কম্প্যারেটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি, COMPARATIVE, কম্প্যারেটিভ ডিগ্রি। আর তিন নম্বরে রয়েছে সুপারলেটিভ ডিগ্রি, SUPERLATIVE, সুপারলেটিভ ডিগ্রি। এই তিন রকম আছে, পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এইবারে
আমাদের দেখতে হবে এই তিনটে ডিগ্রি, তিনটে মানে নানা আলাদা আলাদা একটু বৈশিষ্ট্য আছে। এই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কিরকম দেখো, প্রথমে লেখো 1 নম্বর পজিটিভ ডিগ্রি। লেখো পজিটিভ ডিগ্রি। 1 নম্বরে পজিটিভ ডিগ্রি ডিনোটস, DENOTES, পজিটিভ ডিগ্রি ডিনোটস সিম্পল কোয়ালিটি। সিম্পল কোয়ালিটি। যেমন লেখো হি ইজ এ টল বয়। হি ইজ এ টল বয়, সে একটা লম্বা ছেলে। TALL, আন্ডারলাইন করো। এই টলটা হচ্ছে পজিটিভ ডিগ্রির একটা এক্সাম্পল। এখানে কোনো তুলনা কিচ্ছু আমরা করছি না। সে একটা লম্বা ছেলে, এটা হলো পজিটিভ ডিগ্রি। এবার লেখো নাম্বার 2। লেখো কম্প্যারেটিভ ডিগ্রি। কম্প্যারেটিভ ডিগ্রি denotes, DENOTES, a higher degree, a higher degree of the quality, of the quality। যেমন, যেমন হি ইজ এ, এক্সাম্পল লেখো হি ইজ এ টলার বয়, TALLER, টলার বয় ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম। তার মানে ছেলেটা আরেকজনের চেয়ে বেশ লম্বা, ক্লাসে অন্যের চেয়ে বেশ লম্বা, বেশি লম্বা, এটা হাইয়ার ডিগ্রি হলো। টল আর বললাম, তার মানে আমি ER অ্যাড করলাম। এখানে লিখে নাও, লিখে নাও কম্প্যারেটিভ ডিগ্রি করতে হলে, লেখো কম্প্যারেটিভ ডিগ্রি করতে হলে অ্যাডজেক্টিভের সাথে হাইফেন ER, একটা হাইফেন দিয়ে ER লেখো, হাইফেন ER কমা দাও, মোর, MORE, ইত্যাদি যোগ করতে হয়, ইত্যাদি যোগ করতে হয়। যেমন লেখো টলার, স্মলার, SMALLER। লেখো মোর বিউটিফুল, তারপর লেখো মোর হরিবল, HORRIBLE। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। যেমন বেটার, BETTER, বেটার এর পজিটিভ হচ্ছে গুড, কম্পারেটিভ বেটার। সেখানে গুড আর তো হলো না, বা মোর গুড হলো না, এগুলো ব্যতিক্রম। এবার 3 নম্বরে লেখো সুপারলেটিভ। দ্য সুপারলেটিভ ডিগ্রি ডিনোটস, লেখো DENOTES লিখে নাও, দ্য সুপারলেটিভ ডিগ্রি ডিনোটস হাইয়েস্ট ডিগ্রি অফ কোয়ালিটি।
highest degree of quality. Stop. ফর এক্সাম্পল, যেমন হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, এবারে লেখো সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ করতে হলে, সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হলে হাইফেন ইএসটি, হাইফেন ইএসটি কমা দাও, মোস্ট, MOST ইত্যাদি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করতে হয়, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করতে হয়। ঠিক আছে, তাহলে কি কি বললাম? হাইফেন ইএসটি অথবা মোস্ট, MOST, এগুলো যোগ করতে হয় সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে, তা হাইয়েস্ট কোয়ালিটি, যেমন টলেস্ট বয়। আরো এক্সাম্পল লেখো, লেখো স্মলেস্ট, ইএসটি যোগ করো, স্মল থেকে স্মলেস্ট, স্মলটা অ্যাডজেক্টিভ, তার সঙ্গে ইএসটি অ্যাড করলে স্মলেস্ট। বিগেস্ট, BIGGEST। তারপর লেখো মোস্ট বিউটিফুল, মোস্ট ফ্যান্সিফুল, FANCIFUL ইত্যাদি। ব্যতিক্রম আছে, ব্যতিক্রমও আছে, লিখে নাও ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম আছে মানে সেখানে ইএসটিও হবে না, আর MOST মোস্টও হবে না। সেখানে আমাদের কি করতে হবে, একটা ইন্টারনাল চেঞ্জ হয়। যেমন বেস্ট, এক্সাম্পল লেখো বেস্ট। লেস্ট, LEST ইত্যাদি ইত্যাদি। এবারে তাহলে এতক্ষণ আমরা পজিটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে, আমরা মোটামুটি এর ধর্মটা কি, এর ক্যারেক্টারিস্টিকটা কি, সেটা আমরা বললাম। সবটাই বোঝা যাচ্ছে যে তিনটে ডিগ্রির ক্ষেত্রে এই প্রশ্নটা আসছে কোয়ালিটির প্রশ্ন। একটা কোয়ালিটি, নর্মাল কোয়ালিটি হলে সেটা হবে পজিটিভ, তার চেয়ে একটু যদি বেশি হয় তুলনা করলে এটা কম্প্যারেটিভ, আর সবচেয়ে বেশি করলে সেটা হবে সুপারলেটিভ। এখন ইংলিশ সেন্টেন্সের মধ্যে আমরা বাংলাতেও, যেমন আমি তোমাকে এক্সাম্পল একটু আগে দিলাম, আমি তোমাকে বাংলাতে একটু আগে যেমন দিলাম, অমুক এই ফুলটা সুন্দর, এটা পজিটিভ ডিগ্রি। গোলাপ ফুলটা আরো সুন্দর, এটা কম্পারেটিভ ডিগ্রি। সূর্যমুখী ফুলটা সবচেয়ে বেশি সুন্দর, এটা সুপারলেটিভ ডিগ্রি। তাই না? এটা বাংলায়, আমাদের বাংলা বাক্য ক্ষেত্রে বললাম, বেঙ্গলিতে আবার ইংলিশে চেঞ্জ হয়ে গেল। যেমন এই ফুলটা, দিস ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এবার বললাম রোজ ফ্লাওয়ার ইজ মোর বিউটিফুল। আবার বললাম যে দ্য জেসমিন ফ্লাওয়ার ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার, দ্য সানফ্লাওয়ার ইজ মোস্ট বিউটিফুল ইন দ্য গার্ডেন। সূর্যমুখী ফুলটা বাগানের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। এগুলো হলো সুপারলেটিভ ডিগ্রি। এগুলো আমাদের বাক্য রচনার ক্ষেত্রে, যখন আমরা সেন্টেন্স বলছো, কিছু যখন লেখালেখি করছো, তোমাদের এগুলো দরকার হতে পারে। তার কতগুলো টেকনিক আছে, সেই টেকনিকের জন্য তোমাকে বাড়িতে গিয়ে তোমাকে প্রথমে
একটা চার্ট মুখস্থ করতে হবে। ঠিক আছে, ভালো করে শোনো, মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ গিভ অ্যাটেনশন। তোমাদের বাড়িতে গিয়ে এই ডিগ্রি চেঞ্জের একটা ম্যাট্রিক্স আছে, একটা টেবিল আছে, সেই টেবিলটা একটু দেখতে হবে। তোমাদের গ্রামার যে বই আছে, তোমাদের যেটা মধ্যশিক্ষা পর্ষদ যেটা দিয়েছেন, পাঠ্য বই টই আছে, গ্রামার বই আছে, সেখানে একটা টেবিল তৈরি করা আছে। সেখানে একটা, দেখো, তিনটে ঘর কাটা আছে, তিনটে কলাম। একটা ফার্স্ট কলামে আছে পজিটিভ ডিগ্রি, সেকেন্ড কলামে আছে কম্পারেটিভ ডিগ্রি, থার্ড কলামে আছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক তো? হ্যালো, হাত তোলো, বুঝতে পারছো তো? একটু বলো, আমি বুঝতে পারবি, তাহলে কথা আমার বুঝতে পারছো তো? ভেরি গুড। তাহলে এই চার্টটা তোমাকে বাড়িতে একটু দেখতে হবে। এটা তো মানে এরকম শয়ে শয়ে শব্দ, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ওয়ার্ডস, ইংলিশ ওয়ার্ডস, hundreds and thousands of English words have different forms: positive form, comparative form, superlative form. সেটা তো আর এই ভার্চুয়াল ক্লাসরুমে, অর্থাৎ এই অনলাইন ক্লাসে এইভাবে তো বলা সব সম্ভব নয়। এটা তোমাদের হোমওয়ার্ক করতে হবে। তোমার বাড়িতে তোমাদেরকে তোমার গ্রামার বইতে, তোমার যেখানে ডিগ্রি। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যালো, হ্যালো। হ্যাঁ, ব্যাপারটা এবারে মাঝে একটুখানি যান্ত্রিক গোলমাল হয়েছিল, যার জন্য আমরা পিছিয়ে গেলাম। আচ্ছা, আবার আমরা স্টার্ট করছি, কেমন? হ্যাঁ, তাহলে আমরা অটোমেটিক্যালি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এগুলো নিয়ে আমরা বলেছি। এবারে লেখো কতগুলো নিয়ম, তোমার খাতায় লেখো, খাতায় লিখে নাও। জাস্ট রাইট ডাউন এ ফিউ রুলস। লেখো এ ফিউ রুলস ফর পজিটিভ ডিগ্রি, এ ফিউ রুলস ফর পজিটিভ ডিগ্রি। লেখো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে
পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে লেখো সো, লেখো সো ডট 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 অ্যাজ, কমা দাও। আচ্ছা, আবার লেখো অ্যাজ ডট 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 অ্যাজ, ইত্যাদি ব্যবহার হয়। আর মাঝখানে অ্যাডজেক্টিভটি ব্যবহার হয়, মাঝখানে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। ঠিক আছে? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছো তো? হ্যাঁ, একটু হাত তোলো, আমি তাহলে বুঝবো যে তাহলে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ অ্যাজ ব্যবহার হয় বা সো অ্যাজ ব্যবহার হয়, আর মাঝখানে অ্যাডজেক্টিভটা ব্যবহার হয়। যেমন ফর এক্সাম্পল, লেখো ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল দ্য বয়, লেখো